শৌচালয়ই এখন মামের পাঠশালা। আদালত চত্বরে শৌচালয়ের কর্মী মা, আর সেখানে বসেই পড়াশুনো করে তার স্কুল পড়ুয়া মেয়ে। একদিকে উপার্জন আর অন্যদিকে মেয়েকে মানুষ করে তোলার এই লড়াই এক মায়ের। কবি সুনির্মল বসু লিখেছিলেন, বিশ্বজোড়া পাঠশালা মোর। তবে তা যে আজকের দিনেও এভাবে অক্ষরে অক্ষরে মিলে যাবে তাই বা কে জানতো। একটু অবাক লাগছে, তাই না? চলুন সবটা বরং শুরু থেকেই শুরু করি। রানাঘাটের আদালত চত্বরে রয়েছে পুরসভার এক শৌচালয়। বলার অপেক্ষা রাখে না, সারাদিন ধরে কত মানুষের যাতায়াত লেগেই থাকে এই আদালতে। দূর দূরান্ত থেকে বহু মানুষই আসেন নিজেদের প্রয়োজনীয় কাজে। ফলত ব্যস্ততম দিনগুলোয় প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঝে মধ্যেই সেই শৌচাগার ব্যবহার করেন আইনজীবী থেকে শুরু করে মক্কেল কিংবা দপ্তরে আসা মানুষজনও। আর সেখানে প্রবেশ করতে গেলেই চোখে পড়ে একটা অদ্ভুত দৃশ্য। শৌচালয়ের ভেতরে রয়েছে ছোট্ট একটা ঘর, যে ঘরে বসে বছর 10-এর সুহানি কখনো নিজের হাতে ছবি আঁকছে, আবার সেই ছবি তার মা কল্পনা দেবী সযত্নে ঝুলিয়ে দিচ্ছেন শৌচালয়ের ঘরের দেওয়ালে। আবার কখনো বইয়ের ছাপা অক্ষরে আঙুল রেখে মা পড়াচ্ছেন মেয়েকে। না, এটা কোনো একদিনের জন্যে নয়, কিন্তু সময়টা গ্রীষ্ম হোক বা শীত কিংবা বর্ষা, দৃশ্যটা বরাবরের। শহরের 10 নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা কল্পনা দেবী। স্বামী শঙ্করবাবু রানাঘাট রেল বাজারের বিভিন্ন দোকানে ভারী ভারী বস্তা মাথায় বয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করেন। তাতে যা আয় হয়, যেটুকু উপার্জন হয়, তা দিয়ে কোনো রকমে চলে বলা ভালো, চালাতে হয় স্বামী স্ত্রী এবং 2 মেয়ের সংসার। কিন্তু তাতে করে পেট চললেও মেয়েদের লেখাপড়া চলে না। কল্পনা দেবী বহু আগেই উপলব্ধি করেছিলেন, জীবনে নিজের পায়ে দাঁড়াতে গেলে একমাত্র অবলম্বন হলো শিক্ষা। তাই যে করেই হোক মেয়েদের লেখাপড়া করাতেই হবে। চরম অভাব অনটনকেও কোনোদিনই বাধা হয়ে দাঁড়াতেই দেননি। কাজ নিলেন শৌচালয়ে। শুরু হলো মেয়েদের মানুষ করতে এক মায়ের লড়াই। বর্তমানে কল্পনা দেবীর বড় মেয়ে স্নিগ্ধা কলেজে পড়ে, পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছোট মেয়ে সুহানি। আর তাদের পড়াশুনোর সমস্ত খরচ চালান তাদের এই লড়াকু মা। আদালত চত্বরে রোজই শৌচালয়ে কম বেশি মানুষের যাতায়াত লেগে থাকে, আর কাউন্টারে খুচরো পয়সার হিসেব রাখার কাজের ফাঁকেই মেয়েকে পড়াতে বসেন মা। এখন স্বামী আর মেয়েদের নিয়ে বাবার বাড়িতেই থাকেন, তবে অভাব অনটন আজও নিত্য সঙ্গী। কল্পনা দেবীর স্বামী রোজ কাজে চলে যান, বড় মেয়ে কলেজে যায়, আর এমতাবস্থায় স্কুলে না যাওয়া হলে ছোট্ট সুহানিকে তার সাথেই তিনি কাজে নিয়ে আসেন। তবে না, সময় নষ্ট করেন না। কখনো শৌচালয়ের সেই ঘরে চলে লেখাপড়া, আবার কখনো ছবি আঁকা। আক্ষেপের সুরেই কল্পনা দেবী বলেন, সুহানি আঁকা শিখতে চায়, কিন্তু সেই ক্ষমতা যে আমাদের নেই। আর ছোট্ট সুহানির বক্তব্য, মায়ের কাছে সারাদিন বই নিয়ে পড়তে ভালো লাগে। বেলা গড়ায়, বিকেল হয়ে এলে ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে থাকে আদালত চত্বর। বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে ছোট্ট মেয়েটা মায়ের সাথে ফিরতি পথ ধরে। শৌচালয়ের জন্য রোজই নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আলাদা করে রাখতে হয়। তারপর যেটুকু থাকে তাই নিয়েই ঘরে ফেরেন কল্পনা দেবী। সেটাই তার মেয়েদের লেখাপড়ার খরচের খাতায় গচ্ছিত থাকে। আর আদালত বন্ধ থাকলে সেইটুকুও জোটে না। তবে কল্পনা দেবী হাল ছাড়েন না, স্বপ্ন দেখেন মেয়েদের স্বপ্ন পূরণ করবেন। একদিন ঠিক তারা নিজের পায়েই দাঁড়াবে, একদিন তার মেয়েরা সফল হবে, আর সেই দিন এক মা তার দীর্ঘদিনের লড়াইটায় জিতে যাবে। একদিকে স্বামীর কাঁধে কাঁধ মিলিয়েই সংসারের হাল ধরছেন, আর অপরদিকে মেয়েদের মানুষ করে তুলতে পরিশ্রম করে চলছেন সারাটা দিন। আসলে মায়েরা বোধহয় এইরকমই হয়, তাই না? যিনি তার স্বামী, সন্তান, সংসারের জন্য নিজের সবটা উজাড় করে দেন। না, দুবারও ভাবেন না। দ্য বঙ্গানটোল কুর্নিশ জানায় কল্পনা দেবীকে, ভালো থাকুক এই পৃথিবীর সকল মায়েরা।